হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর এমন কিছু রহস্যময় ও ভয়ঙ্কর স্থান সম্পর্কে, যা সম্পর্কে হয়তোবা আপনি আগে কখনো শোনেনি, যা শুনলে আপনার গা শিউরে উঠবে। এই সকল স্থানে শুধু আপনি নয়, পৃথিবীর কোনো মানুষই যেতে চাইবে না। ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, ডিজে স্নেক আইল্যান্ড, ব্রাজিল। ব্রাজিল সাম্পান থেকে প্রায় 93 কিলোমিটার দূরে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে বিবেচনা করা হয় এই দ্বীপটিকে। এটি এমন একটি দ্বীপ যেখানে কোনো মানুষ পা রাখতে সাহসই করে না। এই দ্বীপটিতে রয়েছে খুবই বিষাক্ত এবং মারাত্মক সাপ গোল্ডেন লান্সের বসবাস। এটি এমন একটি জায়গা যেখানে আপনি একটি মুহূর্ত নিরাপদ বোধ করতে পারবেন না, আপনার নেমে আসবে বিপদ। জানা মতে 1920 সালে এখানে সর্বশেষ জনবসতি ছিল। একজন জেলে এই দ্বীপের কাছাকাছি চলে এসেছিলেন। পরবর্তীতে তার ছিন্নভিন্ন রক্তাক্ত শরীর উদ্ধার করা হয়। নাম্বার 2, সিঙ্গাবুং ভলক্যানো, ইন্দোনেশিয়া। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান, যার কথা শুনলে আপনার গা শিউরে উঠবে। 2010 সালে 400 বছর পর সিনাবুং অগ্নিগিরির অগ্নিপাত শুরু হয়, ফলে বিষাক্ত গ্যাস এবং পাথর ইন্দোনেশিয়ার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই ঘটনায় হাজার হাজার লোক আহত হয় এবং অন্তত 15 জন লোক মারাও যায়। সিনাবুং অগ্নিগিরিতে সবসময় সতর্ক অবস্থা জারি করে, কারণ কোনো মানুষ যেন এখন সেখানে বাইরে বেরোতে না পারে। এখানে জনসাধারণের প্রবেশ একদমই নিষিদ্ধ। 2019 সালে এখানে আরও একটি অগ্নিপাতও ঘটে যায়, যার ফলে এখানে স্থানীয় গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। ধারণা করা হয় যে অগ্নিগিরি থেকে উদরীগণ, লাভা ও ছাই আকাশে 23,000 ফুট উপরে উঠে গিয়েছিল। নাম্বার 3, বারমুডা ট্রায়াঙ্গেল। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ও রহস্যময় জায়গা হলো এই জায়গাটি। এটি হচ্ছে আশ্চর্য এক ধাঁধাময় জায়গা। এই অভিশপ্ত ট্রায়াঙ্গেলটি মিয়ামি, বারমুডা এবং পূর্বায়তে রিকোয়ের মধ্যে অবস্থিত, এবং এটি সেই স্থান যেখানে হাজার হাজার বিমান এবং মানুষের অদ্ভুতভাবে হারিয়ে যাওয়ার অনেক ঘটনাই ঘটেছে। এখানে বড় বড় বিমান এবং জাহাজ কোনো প্রকার সতর্কবার্তা ছাড়া আসতেই পারে না। কিছু কিছু তথ্য অনুযায়ী শক্তিশালী ঢেউ প্রায় 100 মিটার পর্যন্ত উঁচু হয় এবং সমস্ত জাহাজ এবং বিমানের প্রলেপ ধ্বংস করে দেয়। নাম্বার 4, লেক ন্যাচারাল, তানজানিয়া। এটি হলো পৃথিবীর একটি ভয়ঙ্কর স্থানের মধ্যে অন্যতম। এটি এমন একটি জায়গা যেখানে পানি স্পর্শ করলে সকল জীব মারা যায় এবং পাথরে পরিণত হয়ে যায়। বিশেষ করে পাখিরা এখানে পাথরে পরিণত হয়। এই স্থানটির তাপমাত্রা খুব বেশি হয়ে থাকে। সব মিলিয়ে এটি ক্ষারীয় পরিবেশ এবং শুষ্ক আবহাওয়ার কারণে এমন ঘটনা ঘটে থাকে বলে জানা গেছে, যার কারণে এখানে কোনো জনবসতি থাকে না আর পশু পাখিও দেখা যায় না। নাম্বার 5, ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া, ইউএস। এটি একটি মরুভূমি নামের সার্থকতা রয়েছে। এখানে তাপমাত্রার ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ভঙ্গ করেছে। এখানে দিনে তাপমাত্রা থাকে 134 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং রাতে 10 ডিগ্রি ফরেনহাইটে নেমে আসে। উত্তর আমেরিকার মরুভূমি থেকে এটার অবস্থান 242 ফুট নিচে, এবং এই স্থানে পানি না থাকার কারণে পৃথিবীর সবচেয়ে উচ্চ তাপমাত্রার স্থান হিসেবে বিবেচিত করা হয়। মাত্র 14 ঘন্টার মধ্যে এখানে যে কোনো মানুষ মারাও যেতে পারে। এই রহস্যময় মরুভূমিতে পাথর চলাচল করে এবং বালিও গান গায়। অবশ্যই আপনি এমন একটি স্থানে কখনোই আসতে চাইবেন না। নাম্বার 6, ডানাকিল, ডিক্সেস, ইথেরিয়া। পৃথিবীর সবচেয়ে অসহায় স্থান হিসেবে ডিপ্রেশনের নাম সার্থক হয়েছে। এই জায়গাটি কতটি বিপজ্জনক তা যদি এই নামের মাধ্যমে বোঝা না যায়, তাহলে চলুন আরেকটু গভীরভাবে জেনে আসি। সূর্য পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানে আকর্ষিত করে। সেই স্থানটি হলো ইথিওপিয়া। আফ্রিকা অবস্থিত উত্তর পূর্ব ইথিওপিয়া, যেখানে অপার জনগোষ্ঠীর আবাসস্থল। এখানে সারা বছর গড় তাপমাত্রা থাকে 95 ডিগ্রি ফরেনহাইট। এটি আফ্রিকার মরুভূমি, পৃথিবীর সবচেয়ে গরম এবং পোড়ামাটির স্থানগুলোর মধ্যে একটি। কিন্তু শুষ্ক এবং গরম আবহাওয়া এই মরুভূমির একমাত্র অবাক করা বৈশিষ্ট্য নয়। এই ডানাকিল ডিপ্রেশন প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত করে টেকনিক্যাল প্লেটের মিলনস্থান, যার ফলে সেখানে ডিপ্রেশন সৃষ্টি হয়। এই মরুভূমিতে সক্রিয় অগ্নিগিরি অবস্থান, যার নিচে জ্বলন্ত লাভা প্রচুর পরিমাণে রয়েছে। রাতে এই লাভার অগ্নি উত্তপ্ত হয়, যা বিপজ্জনক সুন্দর দৃশ্যের উপস্থাপনা করে, যা দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। নাম্বার 7, ভ্যালি অফ ডেথ, রুশিয়া। আপনারা হয়তো মনে করতে পারেন মৃত্যু উপত্যকা একটি নাটকের অভিনয়, কিন্তু যখন আপনারা এখানে অলৌকিক বিষয় সম্পর্কে জানতে পারবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এই নামটি যুক্ত হয়েছে কি কারণে। যেখানে প্রচুর পরিমাণে পশু সমাধিও রয়েছে, অনেক পশুর কঙ্কাল অজ্ঞাত এবং রহস্যজনক ইতিহাস। এই উক্তিটি এখনো পর্যন্ত অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গিয়েছে। জানা গেছে 1930-এর দশকে 2 জন শিকারী এই বিস্ময়কর জায়গাটি আবিষ্কার করে। তারা কি অগ্নিগিরির চূড়ায় ওঠেন। পরবর্তীতে তারা ঘাস এবং
উদ্ভিদের একটি জায়গা দেখতে পায় যা পশুর কঙ্কালে আচ্ছন্ন ঘেরা। এটি দেখে তাদের মাথা ঘোরা শুরু করে এবং সাথে সাথে তারা এই জায়গা থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তারা এই রহস্য উদ্ঘাটন করার জন্য অনেকই চেষ্টা করে, কিন্তু কেউ এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এই রহস্য উদ্ঘাটন করতে যে প্রায় 40 জন মানুষ এখানে নির্মমভাবে প্রাণ হারায়। বিজ্ঞানীদের ধারণা তাদের মৃত্যুর কারণে এই উপত্যকার মারাত্মক অগ্নিগিরি থেকেই হয়েছে, নির্গত বিষাক্ত গ্যাসের কারণে। হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এই গ্যাসগুলি কয়েক মিনিটের মতো জীবন্ত মানুষগুলোকে হত্যা করতে পারে এবং মৃত পশুর দেহে বছরের পর বছর সংকুচিত হয়ে থাকে, কারণ এই গ্যাসগুলি পশুদের মধ্যে জমা হয় যা ব্যক্তিদের থেকে প্রতিরোধ করে। তাই পশুর কঙ্কাল এই অঞ্চলটিতে এখনো অক্ষত অবস্থায় রয়েছে। এই উপত্যকাটি পর্যটকদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। কেবলমাত্র হেলিকপ্টারের মাধ্যমে এই জায়গাটি দেখা যায়, যেখানে যেতে হলে আপনাকে গুনতে হবে $700। নাম্বার 8, মাজেতি ন্যাশনাল পার্ক, বলিভিয়া। প্রথম দর্শনেই অসাধারণ এই ভূখণ্ডকে আপনার মনে হতে পারে কোনো পরিকল্প থেকে বেরিয়ে এসেছে, কিন্তু এই ছবির মতো উদ্যানটি আসলে খুবই বিপজ্জনক। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীর আবাসস্থল এটি। এই স্থানটিতে গিয়ে যদি আপনি আঘাতপ্রাপ্ত হন তাহলে টপিক্যাল পরজীবীদের আক্রমণ হতে পারে, যা থেকে শুরু হতে পারে মাথা ব্যথা এবং এর কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ভূখণ্ডটি নিঃসন্দেহে খুবই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ, কিন্তু এটি পর্যটক ও ভ্রমণকারীদের মাজেতি জাতীয় উদ্যানে যাবার পথে বাধা হয় না। এই মনোমুগ্ধকর বলিবে উদ্যানটি মানুষের জানার সবচেয়ে মহিমিত সৃষ্টির আবাসস্থল। এই উদ্যানটিতে রয়েছে অদ্ভুত প্রাণী ও উদ্ভিদসমূহ আশ্চর্যজনক হিসেবে উপস্থাপন করছে। জাগুয়ার, উৎকৃষ্ট ঈগল, হামিংবার্ড সহ এই উদ্যানটিতে 11,000-এরও বেশি প্রাণী ও পাখির প্রজাতি রয়েছে। তবে বিপদের কথা যদি আসে তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে স্থানটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বিষধর প্রাণীর আবাসস্থল এবং খুবই মারাত্মক পরজীবী এখানে অপেক্ষা করছে, যা খুব সহজে আঘাতপ্রাপ্ত বা কাটা জায়গায় সংক্রমণ করে। এরা মানুষের সিস্টেমকে আঘাত হানে এবং হঠাৎ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মাজেতি জাতীয় উদ্যানটি যতই সুন্দর হোক না কেন, তা বিষাক্ত পোকামাকড় ও বিষাক্ত উদ্ভিদের জন্য পরিচিত। এখন আপনি কি এই অদ্ভুত জায়গায় ভ্রমণের জন্য চিন্তা করছেন? তাহলে আপনাকে বলে দেই, এই জায়গায় যাওয়ার আগে অবশ্যই একবার নয় 100 বার ভাবুন। এই জায়গাটিতে যদি আপনি একবার যান তাহলে আপনি কি আর ফিরে আসতে পারবেন এটা আপনি নিজেও জানেন না। নাম্বার 9, নয়নাকা ক্রাইস্টাল ক্যাপ, মেক্সিকো। এত রহস্যময় এবং অনাবিষ্কৃত জায়গা যে ন্যাশনাল জিওগ্রাফি যদি 2 ঘন্টা ডকুমেন্টারিও বানায় তাহলে এর বিপদ এবং আশ্চর্য তা সম্পূর্ণ প্রকাশ করতে পারবে না। 3 জন বিজ্ঞানী এখানে অনুসন্ধান করার জন্য প্রস্তুত হলেন। তারা নির্ভয়ে মরুভূমিতে অবস্থিত পর্বত বিশ্বের বৃহত্তম ক্রিস্টালকো আবাসস্থল নিচে গরমে লুকিয়ে থাকে। 3 বিজ্ঞানীর জন্য এটি একটি অসম্ভব মিশন ছিল। তাদের প্রধান উদ্দেশ্য ছিল ক্রিস্টালের নমুনা সংগ্রহ করা এবং পরে তা পর্যবেক্ষণ করা। এই ক্রিস্টালগুলি সাদা কাঠের মতো দেখতে হয় এবং অভিধাবনটি যতই উত্তেজপূর্ণ এবং জীবন পরিবর্তনকারী হোক না কেন, এটা মনে রাখতে হবে যে যখন কেউ এর ভেতর প্রবেশ করবে তার দেহ মরে যেতে শুরু করবে। অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং অসহনশীলতার কারণে শুধুমাত্র সুরক্ষা পোশাক পরিধান করার মাধ্যমে বিজ্ঞানীরা ক্রিস্টালের নমুনা সংগ্রহ করতে পারবেন এবং বেঁচেও তারা ফিরতে পারবেন। কুরালের একজন পরিচিত অভিযাত্রী ও ডকুমেন্টারি বিশেষজ্ঞ, তিনি একদিনের জন্য ক্রিস্টাল ক্ষেপে যাওয়ার অনুমতি পাওয়ার জন্য তাকে 2 বছর অপেক্ষা করতে হয়েছিল। তার মতে এই সুরক্ষা পোশাক সুপারম্যানের পোশাকের মতোই, যতই গরম তাপমাত্রা হোক না কেন এই পোশাকটি পরলে গায়ে কোনো তাপমাত্রা স্পর্শই করতে পারে না। আপনারা কি এই রহস্যময় দেশগুলোতে যেতে চান? তাহলে কিন্তু অবশ্যই জীবনের ঝুঁকি নিয়ে যেতে হবে। একবার না 100 বার ভাবুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর মায়াজাদু চ্যানেল থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।